জামা প্যান্টটা পরবি তাহলে সময়ে আলমারি খুললে বলে দিবি, ঠিক আছে? বাবা বলছিল পাঞ্জাবি পরার কথা। আমি বলেছি তাই পরবি। না, তুমি বলছিলে সেটা বলো, বাবা বলছে এটা বলো। আমিই বলছি তোকে পড়তে হবে। কোনো জানালা আর খুলবো না, এত ধুলো, আমি ক্লান্ত। ধুলো পরিষ্কার করে করে উপরের জানালা খুলবো না। যেদিন উপর পরিষ্কার করতে আসবো সেদিন উপরের জানালা টানালা খুলে মুছে যাওয়ার সময় আবার বন্ধ করে দেবো। কারণ প্রত্যেক দিন জবা ফুলটা দেখে মুখে এত বড় হাসি চলে এলো। 3টে জবা ফুল ফুটেছে। প্রত্যেক দিন সম্ভব হচ্ছে না পরিষ্কার করা। জামা কাপড় এখন এই ছাদে মেলছি। এই মাকড়সার ঝুল দেখেছো? দেখা যাবে না, মাকড়সার এই ঝুলের কারণে আর পারি না বাবা। যে লঙ্কা গাছটা থেকে লঙ্কা তুলতে পারিনি তাতে আবারও লঙ্কা হয়েছে। এই যে হাত দিলে নাকি বাড়ে না, তাই হাত দেব না। এই যে আর অনেক চারা বেরিয়েছে। কোন গাছটায়? হ্যাঁ, এই যে অনেক চারা বেরিয়েছে। ওই টবটাতেও বেরিয়েছে। এখানে একটা রয়েছে গাছ, এখানেও 2-1টা লঙ্কা যা হয়েছে তাই আমি এখন যত্ন করে রাখবো, আর পাকানোর কথা ভাববো না, বুঝলে? চলো, অনেক কটা ফুল পেয়েছি। জানালা খুলবো না বলেও এই জানালাটা খুলেছি, না হলে খুব অন্ধকার লাগছিল। আর এখন আমি চলে এলাম উপরে। আর এই যে আমি নেল পলিশ পরলাম এখন বসে বসে, আর উপরে এলাম কারণ কিছু হাঁপিয়ে গেছি উপরে এসে। কিছু জামা কাপড় বার করার আছে, কারণ এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব চলো, সঙ্গে থাকো, বুঝতে পারবে। আগে জামা কাপড় বার করি। তো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি বোনের বাড়ি, কারণ আজকে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন। সেই উপলক্ষে বাড়ি থেকে সবাই এসছে। আর আমি যাচ্ছি, এখন বাজছে 12:30, কারণ বরমশাইয়ের কাজের একটু প্রেশার ছিল, আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে, তো আগামীকাল পরীক্ষা আছে, সেই কারণে সব মিলিয়ে মিশিয়ে আমার যেতে একটু দেরি হলো। চলো আমার সঙ্গে যাওয়া যাক। আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আর এই শাড়িটা একটা গিচা সিল্ক, এটা আমি অনেক বছর পর পরলাম জানো, আর পরে বেশ ভালো লাগছে। অনেক বছর পর এই শাড়িটা আবার আমার অঙ্গে উঠলো। কেমন লাগছে জানি, কেমন লাগছে জানি, এক্সাইটমেন্টে কথা জড়িয়ে যাচ্ছে। এই যে জয় মা। এটা পড়ে যাবে না তো? এটা মনে হয় দেখতে তো পায়ে ফিতেটা জুতো লাগাসনি কেন? কি খুলতে হবে? এই ব্যাগটা ইয়ে করে সামলে নিতে হবে। আমাদেরই কেউ হবে। হ্যাঁ, ওই যে টুম্পা নাম করে দিয়েছে। কে কোনটা বোঝা যাচ্ছে না। আমাকে নিয়ে যাও। কখন এলেন? কই আনতে গেলেন না তো? হ্যাঁ, এই যাচ্ছি। না না, হ্যাঁ গাড়িতে রেখে দিয়ে আসবেন। অনেক দূরে আছে না। এটা তো আমার ছবি, এটা তো, এটাও ভাস্করের, কিন্তু দুটো সুবিধা হচ্ছে উজ্জ্বল। না তুই ভাব।
মাইকোটা এখন ঘুমাচ্ছে। তো ঘুমালে একটু খুব ভালো, না হলে কান্না করবে। তোমরা কখন এসছো বলো, নগাকু বলো তাহলে। আর এই যে বাবা, আর তোমরা বলো কটার ট্রেনে এসছো? 9:20 তো অনেক দূর থেকে এসছে। 9:20 সেটা কি ট্রেন উঠবে না? কথাগুলো উঠছে সব থেকে শেষের থেকে এসছে পিসি, সেজো পিসি, মানে ওই দিক থেকে দূরে, তাই তো। তারপর 9:20 এই দিকেও আছে, অনেক লম্বা লাইন। না সবাই এতদিনে জেনে গেছে আমার বাপের বাড়ি মানে লম্বা লাইন হবে না। সেজো পিসি ভাস্করের সাথে কথা হয়েছে, খাবো, দাঁড়াও পিসিদের সাথে একটু কথা বলি। এই দেখিস খুব ভালো লাগছে, একটু দূরে চ। ওই যে এই বাপিয়ার সাথে দেখা হয়নি তোমার? এ বাবা এইখানটা একটু এসো। দুজনকে খুব মানিয়েছে। এখানটা আবার অন্ধকার আসছে, এখানটা অন্ধকার আসছে। দেখ এবারে দেখে কেমন তাকাচ্ছে। কেমন হাসছে রে, এই দেখ উপরে মুখ উঠেছে একটু, এই দিকে এই দিকে এই দিকে, এই দেখ এই দেখ এই দেখ, এই উপরে এই দেখ। আমার যাবে না, ওই যে ছেলেদের বাচ্চাটা হাত দিয়ে দিয়েছে। সাঁতার কাটছিল আমাকে ধরনি, দু হাত দিয়ে টানছে, দু হাত দিয়ে। ওই সাইড থেকে তাও তো কাঁদছে না, কেঁদেছিল খাওয়ার সময়। কাঁদেনি। এভাবে আর কাঁদেনি ও খাওয়ার সময়। না, না, কাঁদেনি। তাহলে দেখ লক্ষ্মী মেয়ের মতো। কে খাওয়ালো ভাত, জেঠু না মামা? এই মামা পাঞ্জাবি পরেনি কেন তাহলে? এখানে জামাটা খারাপ নাকি? না খারাপ না, কিন্তু তবু পাঞ্জাবি পরলে বেশি ভালো লাগবে। কালকে ঋদ্ধিমার ছবি শুট হয়েছে, কিছু ভাস্কর করেছে। কাঁদে না কাঁদে না। ও সবাই যখন চললো তখন কেঁদে দেবে, আমি এখন কাঁদছি। ও অবাক হয়ে দেখছে, এতদিন তো কিছু দেয়নি। কেন হয়েছে এগুলো কিছুই দেখলাম না। এই যে দেখি মা, দেখি দেখি। আমরা জানিস ঋতিকা গিয়ে তুলে দিচ্ছি। হ্যাঁ গিয়ে তুলে দিচ্ছি, লিপস্টিক উঠে যাবে তো সব। না না এত তাড়াহুড়ো করলে তো হবেই না। পুরোটা নেই, পুরো হলটা নেই। তুই আমাদের সাথে আমাদের বাড়ি চল, এত কাছে এসে দিয়ে এসে থাকবি। এখন এসে এই দেখা গাছ দুটো, গাছ নিয়ে ওই কিষাণ অন্নপ্রাশনে আমার মেজদি খাওয়ায় ফার্স্ট হয়েছে, গাছ দেওয়া হয়েছে, খাওয়াতে ফার্স্ট হয়েছে।
শীতে যাওয়া ট্রাউজার পরে যাওয়া শীতে খুবই বাজছে আর আমরা চলে এলাম বাড়ি। আবার একটু রেস্ট করি, একটু গড়াতে না গড়াতে আবার রেডি হয়ে যেতে হবে হচ্ছে ডাক্তারের কাছে। তো বন্ধুরা খুব লেগেছি, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট নিই তারপর আবার বেরোনো। এখন রেডি হয়ে গেছি, বেরোবো। গাছগুলো এই বাইরে বার করে রাখি বল বাবা, শিকড়টা এরকম হয়ে আছে কেন? বার করা থাকবে এখানে না ক্যারি প্যাকেটের মধ্যে থাকবে বল? ক্যারি প্যাকেটই তো ভালো ছিল, ব্যালেন্স থাকবে। যে রিটার্ন গিফটটা এনেছিলাম, জল দেব। আমার মনে হলো একটু জল না দিলে মরে যেতে পারে, জানি না তাই টিকবে কি। খুব শখ করে গাছগুলো সব আমি নিয়ে এসেছি মেয়ের নাম করে। দেখো ঠিক কিন্তু ছুটতে ছুটতে চলে না এসেছে। বলছি ক্যারি প্যাকেটের মধ্যে থেকে জলটা তো আর বেরিয়ে যাবে না, তাহলে তো না, বাইরে না। রাখতে হবে। আরে ও তো ভালো থাকবে তো। জলটা বসে যাবে না? না, জল না, বসে যাবে, স্ট্যান্ডিং ওয়াটার একটা থাক। জলটা বসে যাবে, বুঝছিস না? তোর বাবা কি একবার জিজ্ঞাসা কর। এটা পেয়ারা গাছ, এটা আম গাছ, এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা কিন্তু সব থেকে বেশি সতেজ হয়ে আছে, আমি জানি না আর আম গাছগুলো কি হবে। আর এটা পেয়ারা গাছ, খুব শখের জিনিস, আমাদের মেয়ের রিটার্ন গিফট। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, ডাক্তারের কাছে যাব বলে গাড়ি এসে গেছে। চলে যাওয়া যাক, একটু রেস্ট করছিলাম এসে। হ্যাঁ, এই ডাক্তার দেখাতে এসেও কত মানুষজনের সাথে দেখা হয়ে গেল, এরাও পেশেন্ট। তুমি কেন রাখছো? ওই কটা খেয়ে নাও, মেয়ের মুখে দাও। ও দিদি ভাই বলো, আমার বন্ধুদের বলো কেমন বানাতে পেরেছি ফুলুরি। তোমার হাতের ফুলুরি আমার খুব ভালো লাগে। সেই যে তুমি একবার পাঠিয়েছিলে না কলা, তুমি কলা দিয়ে ইয়ে দিয়ে করেছিলে। আমি এটা সুজি দিয়েছি। ডাক্তার দেখানো কমপ্লিট। কটা বাজছে সেটাই দেখা, 8:06। এখনো দিদিভাইরা আসেনি বলে দাঁড়িয়ে আছি। ওদের দেখানো হয়ে গেলেই, দেখানো হয়ে গেছে, আর কী সব কাজকর্ম আছে, ওষুধ নেবে, এইসব করে তারপর বেরোবো একসাথে। খুব ভিড় ছিল আজকে, ভিড় এমনিই থাকে, ডাক্তারের কাছে প্রচুর ভিড় থাকে। সব একই পেশেন্ট, কাশি সর্দি। খেয়েছি বলে হতে পারে, তাই না বলো? হ্যাঁ জানিস বাবা, দুপুরে আইসক্রিম খাওয়ার ফল এটা, যে সবার। তোমারও হচ্ছে? ওই দেখো মুখটা। তো বাড়ি এলাম, এখন বাজছে পুরো দেখো 9:30। 9:30 বাজছে, 2 মিনিট বাকি আছে। এইরকমই দেরি হয়, এর থেকেও বেশি দেরি হয়, 10টা বেজে যায়। তাহলে বন্ধুরা আজকের এই ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ব্লগের সাথে। টাটা, গুড নাইট। আর আমাদের মানে তিনজনেই আজকে ডাক্তার দেখিয়েছি, 3জনেরই মেডিসিন দিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। আমি যেটা ভাবছিলাম রাতুলের এতদিন কাশি ঠিক হচ্ছে না, কাশি এই দিন আবার এই কিছুদিন সিমটম হচ্ছে, মানে কাশতে কাশতে দম আটকে যাওয়ার মতো। তো সেইটা আমার একটু ভয় করছিল, একটু না খুবই। সেটা কোনো ভয় নেই, এটাই আমার শান্তি, আস্তে আস্তে ঠিক হবে। ডাক্তারখানায় গিয়ে দেখি সব এক পেশেন্ট, সবার সর্দি কাশি হাঁচি জ্বর জ্বালা সব। তো এখন এই সময়টা এরকমই চলবে। যাই হোক, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো।